চলে যান। জি। তেলাওয়াত কারো পারফেক্ট হয় না, আমারও তেলাওয়াত পারফেক্ট না। আমি বাংলাদেশের সেরা কারির কাছে পড়েছি, মদিনায় যে সেরা কারির কাছে পড়েছি, আবার আমি ইজাজত নিছি, তারপরেও আমি বলতে পারি না যে আমার কোরআন তেলাওয়াত একেবারে পারফেক্ট। কাজে এটা চালিয়ে যেতে হবে, আরো সুন্দর করতে হবে, আহ, দিন দিন সুন্দর করতে হবে। আমি এই মানে কদিন আগ পর্যন্ত আমি আরেক শেখের কাছে পড়ছি, কোনো অবস্থায় আপনি আমার কাছে পড়লাম না, তুমি তোমার তেলাওয়াত খুবই সুন্দর, তুমি বলছে এতে আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, তুমি পড়াও। এই যে আমার এখানে 1 মাস ছিল, তার কাছে আমি 1 মাসে 1 খতম কোরআন শরীফ তার কাছে পড়েছি, সে আমাকে ইজাজত দিয়েছে। তা আমি এখনো পর্যন্ত আমি মনে করি যেটা হওয়া উচিত, এটা হওয়া উচিত। আপনারা যারা কথাগুলো শুনতেছেন, এটা এটা হলো অনগোয়িং প্রসেস। আমাদের নবী একবার উবাই ইবনে কাবকে বলতেছেন যে তুমি কোরআন পড়ো, আমি তোমার কোরআন শুনবো। তো বলেন কি, আপনার উপরে কোরআন নাযিল হয়, আমি পড়বো, আমার কোরআন শুনবেন? তো হলো যে হা কাদা আমারানি রব্বি, আমার আল্লাহ এই নির্দেশ দিয়েছেন যে আমি তোমার তেলাওয়াত শুনি। চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন কথাটা? তখন কাঁদতেছেন যে আল্লাহ আমার নাম উল্লেখ করেছেন, হ্যাঁ তোমার নাম উল্লেখ করেছেন। তো এইরকম কোরআন এরকম প্রত্যেক দিন শেখের কাছে পড়া, শিক্ষকের কাছে পড়া, সে মানে এমনকি ছাত্রদের কাছ থেকেও শোনা, এই আল্লাহ রসুলের হাদিস থেকে বোঝা যায়। এইগুলো থেকে মানে ব্যস্ত থাকে, এগুলো নিয়ে এইরকম যারা করে তাদের মরণটাও সুন্দর হয়, আর মরণের সাথে সাথে কোরআন তার মানে কোরআন তাকে নিয়ে ফেলে একেবারে।